আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা বহুদিন ধরে আমার প্রোগ্রামগুলো দেখে আসছেন। আমি টিপস টোটকা বহু বলে আসছি এবং আপনাদের কাজেও লাগে এই টিপস টোটকাগুলো। আমি চাই আমার যত সব টিপস টোটকাগুলো রয়েছে, শাস্ত্র উল্লেখে যেগুলো রয়েছে, সেগুলো পড়ে পড়ে আপনাদের কাছে তুলে ধরি। এবার হচ্ছে কি, আগামী 17ই অক্টোবর থেকে দেবী দুর্গার আগমন হচ্ছে। আপনারা সকলেই জানেন নবদুর্গা, নবরাত্রি যেটা আমরা পালন করে থাকি, আপনারাও পালন করছেন। এখন তো দেখছি প্রায় সব বাঙালি ঘরে ঘরে নবদুর্গাকে নবদুর্গার পুজো হয়ে থাকে। আপনারা এটা জানেন কি, এই 9টা দিন যে হয় 216 ঘন্টা আর 12,960 মিনিট আর 7,77,600 সেকেন্ড, এই এত মিনিট, এত সেকেন্ড, এত ঘন্টা আমরা পাচ্ছি দেবী দুর্গার পূজা আর্চা করার জন্য। এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্ত আপনাদের বলবো পবিত্র, পাবন এবং আমাদের আশীর্বাদের জন্য। আপনারা সুন্দরভাবে দেবী দুর্গাকে ঘট পাতেন, ইত্যাদি সব কিছু করেন, বিধি পালন করেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি আপনাদের কাছে যারা নতুন দেখছেন তাদের কাছে এটাই জানাবো যে নবদুর্গা 9টি দেবী, 9টি দেবী দুর্গার রূপ, 9টি রূপ এবং তার আলাদা আলাদা নাম। প্রথম 3টে নাম আলাদা, তারপর 3টে আলাদা, তারপর লাস্টে 3টে আলাদা। এই 9টি দিন এত পবিত্র পাবন হয় যে দেবী আমাদের উপরে ভীষণভাবে প্রসন্ন থাকেন। সমস্ত ঘরে, আমি বলবো সমস্ত ঘরে, সমস্ত পৃথিবীবাসীদের উপরে উনি একটা আশীর্বাদের হাত দিয়ে চলে যান। সত্যি কথা, আমরা যে অপেক্ষা করে থাকি সারা বছর যে এই দিনগুলো কবে আসবে। আমরা কিন্তু প্রত্যক্ষ রূপে, আর বলবো যে দুটো নবদুর্গার পুজো যেটা দুটো করি, আর দুটো হচ্ছে গুপ্ত নবরাত্রি যেটা বলা হয়। 3 মাস পর পর এগুলো আসে। যেমন আমরা করি একটা ওই যে চৈত্র মাসে যেটা হয় বাসন্তী পুজো, তখন একটা নবরাত্রি পূজন হয়ে থাকে, আর একটা হয় আপনাদের এই শারদীয় নব পুজো দেবী নবদুর্গার। এবার হচ্ছে আমি আপনাকে দেবীর 9টি নামগুলো বলবো। এই 9টি মুখ্য কি বলবো, এই 9টি মুখ্য গ্রহ যে আমাদের জীবনকে সঞ্চালন করে থাকেন। আর 9টি দেবীর সাথে জুড়ে আছেন 9টি গ্রহ আর 16টি উপগ্রহ। 9টি গ্রহর সমস্ত এই সময় দেবীর শরণাপন্ন হয়ে যান। এই যে আমরা যে 9টি গ্রহকে সব আমাদের সঞ্চালন করে এই সময়তে, দুর্গাপূজার সময় 9টি দিন থাকে, তো যে কোনো ধরনের আপনারা যে রত্ন কবচ যন্ত্র ইত্যাদি যাই কিছু পড়বেন, সব দেবীর আশীর্বাদ আপনারা পাবেন। আর এর গুণাগুণ এত 10 গুণ বেড়ে যায়, এত বৃদ্ধি পায়, তা সে সমস্ত জিনিস আমাদের কাজে লেগে যায়। মায়ের আশীর্বাদই এমন একটা অসীম কৃপা মায়ের আমাদের উপরে থাকে যে এই সময়টাতে আমরা যে কোনো ধরনের জিনিস রত্ন ধারণ করি, সেটা আমাদের তার গুণাগুণ 10 গুণ বেশি পাই। এটাই হচ্ছে কথা, মহিমা মায়ের। সত্যি কথা যে সমস্ত দেবদেবী যত আছেন, সমস্ত দেবদেবী যত আমাদের দুনিয়া পৃথিবীতে যত দেবদেবী আছেন, সমস্ত দেবদেবী এনার আরাধনা করে থাকেন। কারণ ইনি হচ্ছেন শক্তির প্রতীক আর শ্রদ্ধার প্রতীক। এনার দ্বারাই আমরা আজকে যত কিছু আমরা সব করতে পারছি, মায়ের জন্যই করতে পারছি। আর এই সময়টাতে যা কিছু ধারণ করবেন, আমরা নতুন বস্ত্র ধারণ করি, নতুন জিনিস কিনি, নতুন গাড়ি কিনি, অনেক কিছু করি বাড়ির জন্য, আমরা নিজের সুখ সাধনের জন্য অনেক কিছু নিয়ে আসি। কিন্তু এই যে সময়টা এত পবিত্র পাবন দিন, আমি যে বললাম 216 ঘন্টা 12,960 মিনিট আর 7,77,660 সেকেন্ড, এই এক একটা সেকেন্ড বলবো মূল্যবান। আপনি যা কিছু করবেন এই সময়টাতে দেবী ভীষণভাবে আপনার উপরে প্রসন্ন হবেন, আর প্রসন্ন হয় আপনাদেরকে আশীর্বাদ দেবেন। আর বিশেষ করে আপনারা বলে রাখি যে আপনারা যে ঘট যে পাতেন, ঘট পাতার বিধিটাকে আমি আপনাকে জানাবো। আজকে আমি আপনাদের জানাচ্ছি দেবীর 9টি নাম এবং তার কি আলাদা আলাদা নামগুলো জানাবো, এবং 9টি দেবীর যে গ্রহ কোন গ্রহকে উনি সঞ্চালন করেন, 9টি গ্রহ তো আমাদের, কোন গ্রহকে ওনারা কোন রূপে সঞ্চালন করেন সেটা জানাবো। আর কী কী জিনিস ভোগে দিতে হয় সেটা জানাবো। এগুলো দেবেন, করবেন। আপনি সামান্য কাজ, এমন কিছু ব্যাপার নেই। আপনার বাড়িতে যদি ঘট নাও পাতেন, আমি এমন ছোটো ছোটো টিপস টোটকাও দেবো যেগুলো না পেতেও, আপনি ঘট না পেতেও বাড়িতে দেখবেন ছোট্টভাবে ছোট্ট রূপে পুজো করতে পারেন। কিন্তু একটা জিনিস আমার খুব কষ্ট লাগে যে আমরা তো সবাই মায়ের পুজো সবাই করি। আমরা বৈষ্ণোদেবীতে যাই, আপনারাও যান, পুজো করেন দেবী দুর্গার, কিন্তু অনেক ঘরে আমি দেখি মা দুর্গার ফটোও রাখেন না আপনারা। এটাই আমার খুব কষ্ট লাগে। দয়া করে আপনারা বাঙালিরা বিশেষ করে বলবো দুর্গা পূজাটাকেই একটা সবথেকে বড় উৎসব মানেন, আর সবথেকে বড় আপনাদের পাবন পবিত্র পুজো যেটাকে বলা হয়। তা এই সময়টাতে আপনারা অবশ্যই একটা অন্তত বৈষ্ণোদেবীর ফটো রেখে নিন, কোনো অসুবিধা নেই।
মা দুর্গার সৌম্যরূপের একটা ফটো রেখে দিন, খুব ভালো হয়। তা অবশ্যই নিজে ঘরের মধ্যে দেবী দুর্গার একটা ফটো রাখবেন। আপনি সারা বছর যদি বলবো নাই কিছু পারেন, একটা ঘিয়ের প্রদীপ ওনাকে প্রতিদিন একটা করে জ্বালান, ওনার সামনে অবশ্যই জ্বালাবেন। দুটো লবঙ্গ তার মধ্যে দিয়ে দেবেন, অল্প কর্পূর দিয়ে দেবেন, খুব ভালো হবে। আপনাদের ঘরে এত সুন্দর বাতাবরণ হবে, পরিবেশ এত ভালো হবে, আপনার কল্পনা করতে পারবেন না। তাহলে আমি আপনাদেরকে জানাচ্ছি দেবী নটা দেবী আর তার নাম, আর তার কোন গ্রহকে উনি সঞ্চালন করেন, আর কী ভোগে দিতে হয়, আর তার দ্বারা সেই দেবী দ্বারা আমরা কী সুখ পাই, সমস্ত কিছু জানাবো। সরস্বতী, লক্ষ্মী ও কালী তিনজনকে মিলিয়েই মা দুর্গা। তাহলে প্রথমা তিথি হচ্ছে, আমরা জানি সকলেই যে 17 তারিখ থেকে নবরাত্রি শুরু হচ্ছে। 17 তারিখ থেকে নবরাত্রি শুরু হচ্ছে, 17ই অক্টোবর 2020 প্রথম দেবী হচ্ছেন। প্রথমা তিথিতে আমরা পুজো করব দেবী শৈলপুত্রীর। দেবী শৈলপুত্রী ওনার রূপটা হচ্ছে প্রথম রূপটা, আর এনাকে ভোগে দিতে হয় গাওয়া গরুর ঘি দিতে হয়। এবং মেষ রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হলেন ইনি ইষ্টদেবী। এটা জরুরি নেই যে মেষ রাশি বৃশ্চিক রাশিরাই পুজো করবেন, তা নয়, ওনার ইষ্টদেবী। আপনার নবদুর্গার পুজো সবসময় করবেন, কিন্তু এটা বিশেষ করে বলবো যে মেষ রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকা সেই দিন মা দুর্গার কাছে, দেবী শৈলপুত্রীর কাছে যা আপনি চাইবেন তাই পাবেন। এবার হচ্ছে ইনি হচ্ছেন আরোগ্যের দেবী, আরোগ্য প্রাপ্তির দেবী হন। এবার রবি গ্রহের নিয়ন্ত্রিকা বা সঞ্চালিকা। রবি গ্রহ সূর্যদেবের ইনি নিয়ন্ত্রিকা বা সঞ্চালিকা বলা হয় নাকি। এনার পুজো করে মানুষ আরোগ্য প্রাপ্তি হয়, আর প্রথম দিনে এনার পুজো হয়ে থাকে। মেষ রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এনার, আপনি কিছু নাই করুন, শুধু এইভাবেই করে যান না, মানে যেটা বললাম যা যা ভোগে দিতে হয় সেগুলো দিয়ে যান, দেখবেন আপনার নবরাত্রি পুজো হয়ে গেল। তারপর আপনি যাই কিছু করুন, যাই কিছু খান, যেখানে ঘুরতে যান, কোনো অসুবিধা নেই। সকালে উঠেই বাড়ির যে কোনো একজন বড়জন, সে পুরুষ হোক মহিলা হোক যেই হোক, আপনি নটা দেবীর যে নামগুলো আছে প্রতিদিন নিন, স্মরণ করুন, আর প্রতিদিন সেই হিসাবে ওনাকে ভোগ দিয়ে যান, দেখবেন আপনার নবদুর্গার পুজো আপনার কমপ্লিট। খুব সরলভাবে আর ছোটোভাবে আপনাদের ঘরের মধ্যে পুজোটা আমি নিয়মটা বলবো। তারপরে হচ্ছে 18 তারিখ, 18ই অক্টোবর আপনারা পাচ্ছেন দেবী ব্রহ্মচারিণী দ্বিতীয়া দিনে। ইনি হচ্ছেন তুলা রাশির জাতক জাতিকাদের মানে ইষ্টদেবী, তুলা রাশির জাতক জাতিকাদের ইষ্টদেবী। এনাকে শক্কর, মানে চিনির একটা রূপ হয় শক্কর, যেটা একদম গুঁড়ো গুঁড়ো হয়, যেটা মিষ্টির দোকানে দেখবেন বেশিরভাগ ওই সন্দেশের উপরে ইত্যাদি দিয়ে থাকেন। আর ইনি হচ্ছেন রাহু, ছায়াগ্রহ রাহুর নিয়ন্ত্রিকা বা সঞ্চালিকা। ইনি দীর্ঘায়ু লাভের জন্য ইনি হচ্ছেন দেবী ব্রহ্মচারিণী। তা এনাকে শক্কর ভোগে দেবেন। তুলা রাশি জাতক জাতিকাদের ইষ্ট দেবী হয়ে গেলেন ইনি। তারপর হচ্ছে আমরা পাবো 19 তারিখে। 19 তারিখ হচ্ছে তৃতীয়া, দেবী চন্দ্রঘণ্টা। তৃতীয়া দিনে পুজো হয়ে থাকে দেবী চন্দ্রঘণ্টার। এনাকে ভোগে দিতে হয় দুধ আর চিনি আপনি এনাকে ভোগে দিন। আর কন্যা রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ইষ্টদেবী হলেন সমস্ত দুঃখ কষ্টকে হরণ করার দেবী কেতু, ছায়াগ্রহ কেতু গ্রহের ইনি হচ্ছেন সঞ্চালিকা বা নিয়ন্ত্রিকা। ইনি কেতু গ্রহকে সঞ্চালন করেন, দেবী চন্দ্রঘণ্টা। তারপর চলে আসছি দেবী চতুর্থীর দ্বিতীয় তিথিতে পুজো হয়ে থাকে দেবী কুষ্মান্ডাকে ভোগে দিতে হয় মালপুয়া। আপনি মালপুয়া বাড়িতেও রেডি করতে পারেন, আপনি মালপুয়া বাজার থেকে নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। চতুর্থী তিথিকে এনাকে ধনু রাশির জাতক জাতিকাদের ইষ্টদেবী হলেন। আর চন্দ্র গ্রহকে সঞ্চালন করে থাকেন বা নিয়ন্ত্রণ করে থাকেন। এবার ইনি হচ্ছে নির্ণয় শক্তির বিকাশ দেন। আপনি হয়তো কোনো নির্ণয় নিতে পারছেন না, শুধুমাত্র আপনি দেবী কুষ্মান্ডা দেবীকে মনে করুন, আপনার নির্ণয় শক্তিটা বেড়ে যাবে। ইনি হচ্ছেন এই ধরনের দেবী। কুষ্মান্ডা কাকে বলা হয় জানেন? কুষ্মান্ডা বলা হয় কুমড়োকে, অ্যাকচুয়ালি কুশকে কুমড়ো বলা হয়। তা এর মধ্যে যে বীজগুলো থাকে তার মধ্যে এত শক্তি থাকে যে মানুষকে মনস্কামনা আর নির্ণয় শক্তি নেবার, যখন মানুষ খায় এই ফলটাকে এই সবজিটাকে, তখন ভীষণভাবে তার নির্ণয় শক্তি নেবার ক্ষমতাটা 10 গুণ বেড়ে যায়। তারপর চলে আসছি পঞ্চমী তিথি হচ্ছে 21 তারিখে। 21 তারিখে পঞ্চমী তিথি পালন হবে। আর ইনি হচ্ছেন দেবী স্কন্দমাতা হচ্ছেন বর্তমান কলা বা হলুদ কলা, এনাকে ভোগে দিতে হয়। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ইনি হলেন ইষ্টদেবী। আর মঙ্গল গ্রহকে ইনি সঞ্চালন করে থাকেন বা নিয়ন্ত্রণ করে থাকেন। বুদ্ধির বিকাশ, বাচ্চাদের বুদ্ধির বিকাশ আর মানুষের বুদ্ধির বিকাশ ইনিই করে থাকেন, দেবী স্কন্দমাতা। এইভাবে আপনাদের জানালাম 5টা দেবী, আরও জানাচ্ছি, 4টে আর রয়ে গেছেন। কিন্তু ঘটনা হচ্ছে আপনারা এই যে শুনলেন, যে রাশি হিসাবে আমি জানাচ্ছি, সেগুলো তো সেই দিন তো অবশ্যই করবেন।
আপনি বিশাল ভালো ফলাফল পাবেন। আপনি জেনে রাখুন, আমি বলছি, আমরা বহু বছর ধরে, আমরা ছোটোবেলা থেকে বলতে গেলে এইসব পুজো করে আসছি, ঘরের মধ্যেই করে থাকি। দুর্গা পুজো মানে সবার, আর আপনারা এখন নবরাত্রি পর্যন্ত বলবো বাঙালিদের ঘরে ঘরে হচ্ছে, সবার ঘরে হচ্ছে। আর এই টাইমটাতে সবার ঘরে ঘরে বিশেষ করে হবে, কারণ সকলেই চান শান্তি, শক্তি এবং ফলাফল, ভালো ফলাফল, অর্থশক্তি ইত্যাদি সব রকমের, অর্থ মানে বৃদ্ধি যেটা হয় সব রকমের। আমি প্রথমেই বললাম দেবী সরস্বতী, লক্ষ্মী আর কালী সমিশ্রণই হচ্ছেন দেবী দুর্গা। এনাদের 3 দিন করে বলতে গেলে পুজো হয়। তার প্রথম যেটা বলবো আমি আরেকটা কথা, যে আপনারা যদি বাড়ির একজন যখন এই পুজোটা বা এনাকে আপনি পুজো করবেন, তখন আপনি হ্যাঁ মন্ত্র যদি বলেন, আমি আপনাদেরকে মন্ত্র লাস্টে বলে দেবো, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা অবশ্যই কেউ বাড়ির একজন অন্তত নিরামিষ আহার করবেন এই 9টা দিন যদি পারেন। আর অখণ্ড প্রদীপ, ঘিয়ের প্রদীপ, আপনার আজকাল তো পাওয়া যায় অখণ্ড প্রদীপ, তার নিচে জ্বলতে থাকে, উপরে ঘি দিতে হয়। সেই অখণ্ড প্রদীপ যদি 9 দিন জ্বালাতে পারেন, তাহলে দেখবেন আপনার কি সুন্দর ফলাফল পাবেন। দেবীর অসীম কৃপা আপনি পাত্র হয়ে যাবেন। বাড়ির যে কোনো যতগুলো সদস্য আছে, সকালে অন্তত একবার মা দুর্গাকে একটা ফুল অর্পণ করুন, নিজের মনস্কামনা বলুন, আর নিজের রাশি হিসাবে সেই দেবীর নামগুলো আপনি একবার বলে থাকুন। দেবী চন্দ্রঘণ্টায় নমঃ, দেবী ব্রহ্মচারিণীয়ায় নমঃ, দেবী শৈলপুত্রীয়ায় নমঃ, এইভাবে মন্ত্র নিজে বলতে থাকুন, কোনো অসুবিধা নেই। আপনি এনাদের কাছ থেকে কী যে ফলাফল পাবেন কল্পনা করা যায় না। দেবী ভীষণ, আমি বলবো এই সময়টাতে এত পবিত্র সময় হয়, এই যে যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড আমি বললাম, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড আপনাদের কাজে লাগবে। আর এই সময় যে কোনো জিনিস ধারণ করা মানেই আপনাদের তার গুণাগুণ 10 গুণ বেড়ে যায়। আপনারা নিশ্চয়ই এই সময় নতুন জামা প্যান্ট ইত্যাদি পরে থাকেন। আমি বলবো নতুন জামাও যদি কিনছেন, দেবীর একটা সিঁদুর, একটুখানি সিঁদুর আর তার সাথে যদি কেশর একটু হাতে নিয়ে মা দেবীকে লাগিয়ে, তারপর আপনার জামার ভেতর দিক দিয়ে, কলারের তলার দিক দিয়ে একটু করে লাগিয়ে দেবেন, সেটা আপনার জামা প্যান্টও আপনার শুভ হয়ে যায়। জানেন, বিশাল পবিত্র মাস, পবিত্র দিন, এক একটা দিন পবিত্র হয়। ষষ্ঠী পুজো হবে আপনাদের আগামী 22 অক্টোবর। 22 অক্টোবর দেবী কাত্যায়নী। ষষ্ঠী পুজোতে দেবী কাত্যায়নী হয়, ষষ্ঠ দেবী হলেন কাত্যায়নী। এনাকে ভোগে দিতে হয় মধু, একটা ছোট্ট বাটিতে মধু ভোগ দিয়ে দেবেন। মকর রাশির জাতক জাতিকাদের ইনি হলেন ইষ্টদেবী। বুধ গ্রহকে ইনি সঞ্চালন করে থাকেন বা নিয়ন্ত্রণ করে থাকেন। ইনি হচ্ছেন আকর্ষণ ও সৌন্দর্য বৃদ্ধির দেবী। আকর্ষণ এবং সৌন্দর্য বৃদ্ধির দেবী হলেন দেবী কাত্যায়নী। তারপরে 23 তারিখে চলে আসছি, 23 অক্টোবর পুজো হবে দেবী কালরাত্রির। দেবী কালরাত্রির পুজো হবে আগামী সপ্তমীতে। তাহলে 23 তারিখে পড়ছে সপ্তমী, দেবী কালরাত্রির। এনাকে ভোগে দিতে হয় আখের গুড়। সিংহ রাশির জাতক জাতিকাদের ইষ্টদেবী হলেন আপনার দেবী কালরাত্রি। হঠাৎ বিপদ ও শোক মুক্তির থেকে, আপনার হঠাৎ বিপদ কিছু পড়ে গেল বা শোক কিছু পড়ে গেল, এমন শোক থেকে মুক্তি করার জন্য ইনি হচ্ছেন সেই দেবী কালরাত্রি। দেখুন, আমরা তো বলবো আমরা পুজোর সময় এনার নামগুলো মনে রাখি, এটাই তো, কিন্তু যে রাশির জাতক জাতিকারা আছেন, আপনি একদম মনে করে নিন যে এনাকেই স্মরণ করতে হবে। আপনার আপদ বিপদ যত রকমই কিছু হোক, শুধু ওনার নামটা নিজের মনের মধ্যে রেখে নিন। যার রাশি আছে সেই হিসাবে আপনারা মনে রাখুন। আমি আপনাদের একটা সিম্বল দেখাবো, সেরকম ধরনের যদি রূপোর একটা কিছু সিম্বল করে যদি আপনারা মানে ওই রাশির জাতক জাতিকারা যদি পড়তে পারেন, খুব ভালো হবে। এবার চলে আসছি 24 তারিখে। 24 তারিখে হচ্ছে আপনার 24 অক্টোবর দেবী মহাগৌরী, যেটা সবথেকে মেন পুজো হয় অষ্টমী তিথিতে। ইনি হচ্ছেন অষ্টমী তিথিতে পুজো হয় দেবী মহাগৌরীর। আর এনার বৃষ রাশির জাতক জাতিকাদের হলেন ইষ্টদেবী। দেবগুরু বৃহস্পতিকে ইনি সঞ্চালিকা। দেবগুরু বৃহস্পতির সঞ্চালিকা এবং নিয়ন্ত্রিকা। সমস্ত কষ্টের নিবারণ ইনি একমাত্র করে রাখেন এবং সন্তানের রক্ষা করেন দেবী মহাগৌরী। এনাকে ভোগে দিতে হয় ছোলা। ওই যে ছোলা যে পাওয়া যায়, সেটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হয়, আর তার সাথে হালুয়া, এই দুটো প্লাস এক নারকেল, এনাকে ভোগে দিতে হয় 3টে জিনিস। আপনার এনাকে ভোগে অষ্টমীর পুজো তো সবথেকে বড় পুজো হয়ে থাকে। আর আপনারা জানেন কন্যা পুজো হয় অষ্টমীতে, হয় নবমীতে হয় আবার। তারপরে চলে আসছি 25 তারিখে। 25 তারিখ হচ্ছে আপনার নবমী পুজো, দেবী সিদ্ধিদাত্রী হচ্ছেন নবমী পুজোর ইষ্টদেবী। আপনারা জানেন কর্কট রাশি আর মীন রাশির জাতক জাতিকাদের ইষ্টদেবী হলেন দুধ এবং চালের পায়েস। দুধের সাথে চালের পায়েস, যেটা চালের পায়েস আপনার করেন, দুধ চালের পায়েস যেটা, ওটা ভোগে দিতে হয়। তারপরে কালো তিলের নৈবেদ্য,
কালো তিলের নৈবেদ্য কিছু দিতে হয়। আপদ বিপদ থেকে মুক্তি রক্ষা করেন যেহেতু কালো তিলের মানে এটা দিতে। শুক্র গ্রহের সঞ্চালিকা হলেন দেবী সিদ্ধিদাত্রী, মানে যত রকমের জীবনে আপদ বিপদ দুর্ঘটনা বিপত্তি মৃত্যু ভয় সমস্ত থেকে আমাদেরকে রক্ষা করেন। এই 9টি দেবী আমি বলবো যে আপনাদের রাশি হিসাবে কর্কট রাশি মীন রাশির হলেন সিদ্ধিদাত্রী, দেবী মহাগৌরী হলেন বৃষ রাশির, আর দেবী কালরাত্রি হলেন সিংহ রাশির, দেবী কাত্যায়নী হলেন মকর রাশির। সেই সূত্রে আপনাদের এই রাশি হিসাবে আপনারা সেই দেবীর প্রত্যেক দিন আপনার নাম করুন। এ নয় যে আপনি সিংহ রাশি আছেন তার মানে আপনি শুধু কাল রাত্রির দিন সপ্তমী দিনে পুজো করুন, তা নয়। আপনি প্রথমার থেকে নিয়ে নবমী অবধি সমস্ত দেবীর নাম নিন, শুধু ওনার নাম নিলেই যথেষ্ট। আমি বলবো আর ভোগের যে জিনিসগুলো বলে দিয়েছি সেই ভোগে আপনি দিন। আজ কত বছর ধরে আমি আপনাদেরকে এগুলো বলে আসছি, আপনারা শুনছেন এবং বাড়িতে করছেন, পালন করছেন বলেই আজকে আমরা সকলেই সুখী আছি। যে দেবী দুর্গার যে 9টি রূপ, এই 9টি রূপের যখন আপনি পুজো করে নেবেন আপনাদের সমস্ত কিছু মনস্কামনা পূর্ণ হবে। আপনি সমস্ত 9টি দেবীর মানে নামগুলো জানলেন, ভোগের কথাগুলো জানলেন এবং তার সাথে জানলেন আপনারা যে কোন কোন রাশির উনি মানে ইষ্ট দেবী, আর তার সাথে জানলেন আপনারা যে কোন কোন গ্রহকে উনি সঞ্চালন করে থাকেন বা নিয়ন্ত্রিকা। আমি এর সাথে বলবো যে একটাই মন্ত্র, ওম ঐং হ্রিং ক্লিং, ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। এই মন্ত্রটা হচ্ছে দেবীর মন্ত্রের দেবী দুর্গার মন্ত্র, ভীষণ পাওয়ারফুল মন্ত্র। ওম ঐং হ্রিং ক্লিং, ভালো করে শুনে নিন, ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। এই মন্ত্রটাকে আপনি পাঠ করুন 9 দিন, আপনি যতবার খুশি পাঠ করুন। আমি বললাম যে এক একটা দিন, এক একটা সময়, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড আপনাদের জন্য কার্যকরী। মা দুর্গার অসীম কৃপা আপনারা পাবেন। আপনাদের ঘরে ঘরের মধ্যে মা দুর্গা আসুক, এটাই আমি আশা করি আর বিশ্বাস রাখি যে আপনারা ঘর যখন পাতবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে ঘর পাতবেন। আর কিছু না কিছু আমি আপনাদেরকে অবশ্যই ডেলি কিছু না কিছু টিপস বলে যাব দেবী দুর্গাকে প্রসন্ন করার জন্য। আপনি কিভাবে আর সহজভাবে সরলভাবে আপনি নিজের বাড়িতে পুজো করতে পারবেন। হ্যাঁ, একটাই কথা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে অন্তত একজন বাড়ির যদি যারা বৃদ্ধ মানুষ বা স্ত্রী বা পুরুষ যে আছেন অন্তত 9টা দিন মধ্যে একটা দিন অন্তত 9টা দিন নিরামিষে আহার করবেন। আর যদি নাও করতে পারেন, ধরুন যদি পারলেন না, আপনাদের অষ্টমী তিথিতে অনেক কিছু রান্না হয়, নবমী তিথিতে অনেক কিছু রান্না হয়, ঠিক আছে সব খান, সকালে এগুলো করে নিন, তারপর আপনি বিকালে সন্ধ্যেবেলা যা কিছু খাবার খান, কোনো অসুবিধা নেই। মাকে আপনি যেই আরাধনা করবেন, যারাই করবেন, মাথার উপরে লাল রঙের চুন্নি অবশ্যই দেবেন। মাকেও পরাবেন, আপনি নিজেও পরবেন, অবশ্যই একটা ফটো রেখে পূর্ব দিকে রেখে, আর তার সাথে উপরে একটা শিবের ছোট্ট একটা ফটো লাগিয়ে দেবেন আর পুজো করুন। এই 9টা নবরাত্রিতে 9 দিন মেতে যান, আপনারা মেতে যান এনার সাথে, দেখবেন ফলাফল নিশ্চিত। এনে যে হিসাবে ইনি ফলাফল দেন, যে মন প্রাণ ভক্তিসহ যদি করতে পারে ঠিকভাবে, আপনি ফলাফল নিশ্চিত পাবেন। ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, এই মন্ত্রটাই শুধু পাঠ করতে হয়। আপনাদের আমি লিখেও দেখিয়ে দিচ্ছি, লাস্টে দেখে দিন, ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, আবার দেখা হবে।